এক গভীর জঙ্গলে হাঁটছিল এক ভয়ঙ্কর বাঘ। তার মুখে ছিল খিদের ছাপ আর চোখে ছিল রাগের আগুন। হাঁটতে হাঁটতে সে ভাবছিল, আজ আমি কিছু খাই নাই, তবে আর টিকতে পারছি না, কিছু তো খেতেই হবে। ঠিক তখনই সামনে থেকে শেয়াল চলে এলো। শেয়াল বুদ্ধিমান, দ্রুত আর চালাক ছিল। বাঘ তাকে দেখে বলল, ওই শেয়াল, আমার ভীষণ খিদে পেয়েছে, তুই আমাকে খাবারের ব্যবস্থা করে দে। শেয়াল হেসে উত্তর দিল, বাঘ ভাই, আপনি শুধু আমার সাথে আসুন, খাবারের চিন্তা আপনার করতে হবে না। এভাবেই দুজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছালো। শেয়াল ইশারা করে বলল, দেখুন বাঘ ভাই, জেলেরা কত মাছ ধরছে, ঝুড়িতে আছে, আপনি চাইলেই এখান থেকে নিতে পারেন। বাঘ চোখ চকচক করে উঠল। সে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ল ঝুড়ির ওপর। কিন্তু ঠিক তখনই গ্রামবাসী চিৎকার শুরু করলো, বাঘ বাঘ, সবাই ধরো, বাঘ বাঘ। বাঘ ভয় পেয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দিল। ছপ ছপ শব্দে নদীর পানি ছিটকে পড়ল। বীজে কাঁপতে কাঁপতে বাঘ গর্জন করে বলল, দূর, মাসও গেল, শরীরও ভিজল। অন্যদিকে শেয়াল দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বাঘ ভাই, শুধু শক্তি থাকলে চলে না, বুদ্ধিও থাকতে হয়। বাঘটি দাঁত কেলিয়ে গর্জন করে উঠল, কিন্তু শেয়াল ইতিমধ্যেই দৌড়ে পালিয়ে গেল। অবশেষে বাঘ একা দাঁড়িয়ে শুধু একটি কথাই বলল, একদিন তোকে আমি ধরব শিয়াল, ওই দিন তুই বুঝতে পারবি আমি কে। বাঘটি ভিজে গায়ে দাঁড়িয়ে আছে, নিজের মনে বলল, না, আজ যদি শিয়ালকে না ধরি তবে বাঘ নামটাই মুছে যাবে। তাই বাঘ এবার শিয়ালের পিছু নিল। কিছু দূর গিয়ে দেখে শেয়াল একটা গাছের নিচে বসে আম খাচ্ছে। বাঘ গর্জন করে বলল, ওই শিয়াল, এবার তোর আর পালানোর কোনো রাস্তা নেই। শিয়াল ঠান্ডা গলায় উত্তর দিল, বাঘ ভাই, আপনি যদি আমাকে খেতে চান খেয়ে নিন, তবে তার আগে একটা গোপন কথা শুনবেন। বাঘটি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করল, কি কথা? শিয়াল বলল, এই গাছের ওপারে আকাশ থেকে রোজ রাতে সোনার আম নামে, যে খেতে পারে সে হয় পুরো জঙ্গলের রাজা। আপনি যদি চান, আমি আজ রাতেই আপনাকে সেই সোনার আম খাইয়ে দেব। বাঘ চোখ বিস্ময় করে বড় বড় করে বলল, সত্যি? তাহলে আমি রাজা হয়ে যাব? শিয়াল মাথা নেড়ে বলল, অবশ্যই, তবে শর্ত হলো আপনাকে আজ রাতে এই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। আকাশ থেকে সোনার আম পড়বে আর মুখ খুলে খেয়ে ফেলবেন। সারা রাত গাছের নিচে দাঁড়িয়ে রইল মুখ হা করে। মুখটি একটিবারের জন্য বন্ধ করল না। ঝিঝি পোকা ডাকলো, পেঁচা ডাকলো, এমনকি হাওয়াও বইল, কিন্তু কোথাও কোনো সোনার আম এলো না। সকালের আলো ফুটতেই বাঘ হাঁপাতে হাঁপাতে বুঝল, আমাকে শিয়াল আবার ঠকিয়েছে। রাগ উঠল।
দূর, বুদ্ধিমান শিয়াল, একদিন না একদিন তুই তো আমার হাতে ধরা পড়বি। অন্যদিকে শেয়াল দূরে বসে হাসছিল। হে 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 হে, আমি শক্তি না থাকলে কি হবে? বুদ্ধির কাছে সব সময় তোমার শক্তি হারই মানবে। বাঘটি ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছে। সারা রাত দাঁড়িয়ে থেকেও কিছু পেল না। আবার এইদিকে রোদ উঠতেই সে বিরক্ত হয়ে গর্জন দেওয়া শুরু করলো। না, আজই শিয়ালকে ধরতে হবে, আর কোনো বুদ্ধিতে আমি ধরা দেব না। এদিকে শিয়াল আগেই ভেবেছিল বাঘ সকালে প্রচণ্ড রেগে যাবে, তাই সে নতুন চালাকি বের করলো। শিয়াল এক ঝোপের পাশে গিয়ে বসলো আর ভান করতে লাগলো, হায় হায়, কি করব আমি? এত সোনার আম একা কিভাবে রাখবো? বাঘ এ কথা শুনে লাফিয়ে গেল। কি বলিস শিয়াল, সোনার আম? শিয়াল ভান করে কাদু কাদু গলায় বলল, বাঘ ভাই, কাল রাতে আকাশ থেকে আমার গর্তে সোনার আম পড়েছে। এত সোনার আম আমি একা রাখতে পারবো না। আপনি যদি চান আপনার সাথে ভাগ করে নিতে পারি। বাঘ চোখ চকচক করে উঠল। সে বলল, হ্যাঁ, আমাকেই দে, আমি বড়, আমি রাখবো, আমি জঙ্গলের রাজা হতে চাই। শিয়াল চাপাতে চাপাতে বলল, ঠিক আছে বাঘ ভাই, তবে এই সোনার গর্ত খেলার জন্য আগে মন্ত্র পড়তে হবে। আপনি যদি জোরে গর্জন করেন গর্ত খুলে যাবে তো, আর আম সব নিচে পড়ে যাবে। বাঘটি গর্জন করে উঠল, কিন্তু সবগুলো আম তার আপন জায়গায় রয়ে গেল। শিয়াল বলল, না, আরো জোরে, আরো জোরে দিলে গর্ত খুলে যাবে আর আমগুলো পড়ে যাবে। বাঘ ভাই, আরো জোরে চিৎকার করুন। বাঘটি আরো জোরে গর্জন করতে লাগলো। জঙ্গলের সব পশু পাখি ভয় পেয়ে পালালো, কিন্তু গর্ত তো খুললই না, বরং বাঘের গলা ব্যথা হয়ে গেল। অবশেষে শিয়াল বলল, আরে বাঘ ভাই, এত বোকা আপনি? এটা কোনো সোনার গর্ত না, এটা তো আমার ঘুমের জায়গা। আপনাকেই বোকা বানালাম। এ কথা বলে শিয়াল দ্রুত পালিয়ে গেল, আর বাঘ এত গর্জন করাতে সে হাঁপিয়ে গেল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাগে নিজে ফুলতে থাকলো। বাঘ রাগে ফুলতে ফুলতে বসে আছে। সে ভাবছে, না, এই শিয়ালকে একা ছাড়বো না, একদিন না একদিন ওকে আমি ধরেই ফেলবো। এদিকে শিয়াল দূর থেকে সব দেখছে। সে মনে মনে হাসছে আর বলছে, বাঘ ভাই, যতই রাগ করেন, আমি তো চালাক শিয়াল, এবার নতুন খেলা খেলতে হবে। ঠিক তখনই জঙ্গলের রাজা হাতি সেদিকে আসতে লাগলো। শিয়াল ছটপট করে তার কাছে গেল। শিয়াল তাকে বলল, হাতি ভাই, হাতি ভাই, জানেন বাঘ ভাই কি বলেছে? সে নাকি আপনার থেকেও বেশি শক্তিশালী। হাতি চমকে গেল। কি বলিস? বাঘ আমার থেকে শক্তিশালী? আমি তো জঙ্গলের রাজা। শিয়াল মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ হাতি ভাই, বাঘ ভাই বলে আপনি নাকি খুবই অলস, আর সে চাইলে মুহূর্তেই আপনাকে ফেলে দিতে পারবে। এ কথা শুনে হাতিও রেগে উঠল।
সে জোরে চিৎকার করলো, বাঘ কোথায় তুই? বাঘ ভয় পেয়ে লাফিয়ে দাঁড়ালো। কি হলো, এত গর্জন কেন? হাতি বলল, তুই নাকি বলছিস আমি অলস, তুই আমাকে হারাতে পারবি? বাঘ তো অবাক, সে তো কখনো এমন কিছু বলেনি। তখন শেয়াল পাশ থেকে হেসে বলল, আরে হাতিদা, ঠিক শুনেছেন, বাঘ ভাই বলেছে আপনি চাইলেই এখনই ওকে পরীক্ষা করতে পারেন। বাঘ কিছু বলার আগেই হাতি তার সুর দিয়ে বাঘটাকে জড়িয়ে ধরল আর জোরে ছুঁড়ে ফেলে দিল নদীর ওপরে। বাঘটি ছটফট করে ঠাস করে নদীতে গিয়ে পড়ল। শেয়াল হাতির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দেখলেন তো হাতি ভাই, কে অলস কে শক্তিশালী, আপনি জঙ্গলের আসল রাজা। হাতি মাথা নাড়তে নাড়তে গর্বের সাথে বলল, আর বাঘ ভিজে গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় হায়, শিয়ালের কথা শুনে আমি আমার বন্ধু হাতির সাথে শত্রুতা করে নিয়েছি, এই শিয়ালকে সাহেস্তা করতে হবে। বাঘটি ভিজে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, রাগে ফুলে উঠছে। না, এবার শিয়ালকে আর ছাড়বো না। ও আমার ব্যাপারে মিথ্যা কথা বলে হাতিকে উস্কে দিয়েছে। শেয়াল দূর থেকে বাঘের রাগ দেখছে আর মুচকি হাসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এটাই তো চেয়েছিলাম। বাঘ ভাই আর হাতি ভাই এখন একে অপরের শত্রু। হাতি গর্জন করে বলল, বাঘ, যদি তোর শক্তি থাকে তাহলে সামনে আয়, দেখি কে বেশি শক্তিশালী। বাঘ সাহস করে সামনে এগিয়ে গেল, কিন্তু শেয়াল আবার ফোন দিয়ে আটল। সে হাতির কানে গিয়ে বলল, হাতি ভাই সাবধানে, বাঘ ভাই বলেছে আপনি নাকি ভয়ে পালিয়ে যাবেন, তাই আগে ছটপট ছুঁয়েছিল, ধরে ফেলুন। হাতি আবারও উত্তেজিত হয়ে বাঘের দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঘ তখন দৌড়ে পালাতে লাগলো জঙ্গলের ভিতরে। হাতি তার পিছনে দৌড়াচ্ছে, গাছপালা ভেঙে পড়েছে মাটির উপরে। শেয়াল তখন মাটিতে বসে গড়াগড়ি দিয়ে হাসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিকে বাঘ পালাচ্ছে, অন্যদিকে হাতি দৌড়াচ্ছে। শেষমেশ বাঘটি হাঁপিয়ে গিয়ে একটি জায়গায় দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, শেয়াল, সব তোর খেলা, একদিন আমি তোকে ধরব। শেয়াল তখন শান্ত সুরে বলল, আহা বাঘ ভাই, রাগ করলে তো আর মাথা কাজ করে না, রাগ না করে একটু বুদ্ধি দিয়ে খেলুন, তাহলে আপনি আমাকে ধরতে পারবেন। বাঘ রাগের মুখে সে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। সে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এসে হাতির সামনে দাঁড়ালো এবং হাতিকে শান্তভাবে বলল, দেখো হাতি ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, এই সব কিছুর পিছনে শেয়াল ফন্দি এঁটেছে। তখন হাতি বুঝতে পারল এবং সেও বলল, ঠিক তো, তুমি তো আগে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করনি। তখন তারা উভয়ে মিলে শিয়ালকে উপযুক্ত শিক্ষা দিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পেলাম, যতই বুদ্ধি থাকুক, বুদ্ধির যদি অপব্যবহার করা হয় তখন তা বিপদে পরিণত হয়। তাই বুদ্ধির সদ্ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি এরকম ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি তোমার কাছে স্পেশাল কোনো গল্প থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছে সেন্ড করে দেবেন। কমেন্ট বক্সেও সেন্ড করতে পারেন অথবা আমাদের মেলেও সেন্ড করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। ততদিনের জন্য ভালো থাকবেন।